নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে বিকাল 4টে। আর আমরা 4 জনে বেরোচ্ছি একটু ঘুরতে। এখান থেকে বাইকটাকে নেবো, নিয়ে আগে চলে যাবো হচ্ছে গ্যারেজের সামনে। হঠাৎ করে ভাই এসে বলছে এই যে চ দাদা কোথাও একটু ঘুরে আসি। তো আমরা বললাম বৃষ্টি অনেক কম হয়েছে, তো আমরা চাই যে একটু কোথাও ঘুরে আসি। এই যে তাড়াহুড়োর জন্য আমার ভাই তাড়াতাড়ি করে আগের দিকে চলে গেল। বললো যা তুই গ্যারেজে, আমি এক্ষুনি আসছি। তো ও আস্তে আস্তে চলুন আমরা যাই গ্যারেজে এবং গাড়িটাকে বের করি। তারপর ভাইকে তুলে ভাইয়ের বান্ধবীকেও তুলতে যেতে হবে। একটু দূরের লোকেশন আছে, তো সেখানে যাবো, যেতে আমাদের 15 মিনিট মতন সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। তার আগে এখন এইটা নিয়ে বেরোনোর পর ভাইকে তুলতে হবে। বাহ, ওই দেখুন, অলরেডি ভাই এসে দাঁড়িয়ে আছে এক্সাইটমেন্টে। হাসিটা দেখুন মুখের মধ্যে। এরই ফাঁকে একটুখানি গাড়িটাকে মুছে পরিষ্কার করে নিলাম। আর ভাই কিছু গাড়ির ছবি তুলে নিল, কারণ গাড়িটাকে সেল করার আছে। তো এখানে একটু মুছে নিই, সেল করার জন্য একটুখানি ছবি টবিগুলো সব তুলে নিই, দেন আবার আগে যাব। আর গাড়িটা এই সময় বৃষ্টিতে খুবই ময়লা হয়েছে। মানে যতই গাড়ি ধুই না কেন আর পরিষ্কার করি না কারো, গাড়ির ময়লা এখন খুব তাড়াতাড়ি করে যাচ্ছে না, কেন এখনই সবে ধুলাম। আর তার মধ্যে আবার বৃষ্টি হলো, ঝড় হলো, আবার ধুলো ময়লা পড়ে গেল। ও, এবার গাড়িটার সময়ও হয়ে গেছে, অনেক বছর হলো, এবার গাড়িটাকে চেঞ্জও করতে হবে। তো এর জন্যই দেখুন ও ভেতরে সব ছবিগুলো তুলছে। চলুন এবার যাওয়া যাক আগে। এখান থেকে বেরিয়ে আমরা মধ্যমগ্রাম থেকে স্টেশনের রাস্তা ধরে সোজা চলে যাব ভাইয়ের বান্ধবীকে পিক আপ করার জন্য। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা ডিসাইড করব যে ঠিক কোন জায়গাটায় যাওয়া যেতে পারে। এখনো আমরা কিছু ভাবিনি। সকাল 11টা থেকে ফোন করে বলছে ঘুরতে যাব, কিন্তু জানেন এখনো অবধি ভেবেই উঠতে পারিনি কোথায় যাব। বলছে তুই বল তুই বল। তো দেখা যাক কোথায় যাওয়া যেতে পারে। আগে আমরা যাই, গিয়ে আগে সায়নীকে গাড়ি থেকে পিক করি। ও, আপনাদের তো বলাই হয়নি, এখানে আমার ভাইয়ের বান্ধবীর নাম হচ্ছে সায়নী। আমরা আজকে 4 জনই বেরিয়েছি। আমি, আপনাদের ঝুমকি দি, আমার ভাই জয় এবং তার বান্ধবী। আমরা এই 4 জনেই বেরোবো। চলুন, মধ্যমগ্রাম ব্রিজে চলে আসলাম, এবার যাই তার বাড়ির দিকে। রাস্তাঘাটে জ্যাম কিন্তু আছে। মানে মধ্যমগ্রামের সামনে যে কি বিভৎস রকম জ্যামে দাঁড়িয়েছিলাম, ওখানে আমাদের 7-8 মিনিট চলে গেল পুরোপুরি ওই জ্যামটার সামনে। কথা বলতে বলতে চলে আসলাম প্রায় তার বাড়ির সামনে। এবার আমরা যাব, আর তোকে পিক করে তারপর আমরা ডিসাইড করবো যে কোথায় যাওয়া যেতে পারে। দেখুন ঠান্ডাতে ভেতরেও না ফগ জমে গেছে, আস্তে আস্তে করে ফগ জমে যাচ্ছে গাড়ির ভেতরেও। কি আর করা যাবে এই ওয়েদারে। চলুন আগে যাই, আগে ওনাকে পিক করি এবং তারপর ডিসাইড করি কোথায় যাওয়া যেতে পারে। এই আমরা প্রায় চলে এসেছি, এবার শুধু অপেক্ষা যে ভাই ভেতরে যাবে আর কতক্ষণে তারা আসে। চলুন, পৌঁছে এসেছি। তো এই চলে আসলাম বাড়ির সামনে, এবার শুধু অপেক্ষা। কথা বলতে বলতে চলেও এসছে, এই যে পেছনে বসে আছে। কথা বলতে বলতে চলে এসছে ভাই আর সায়নী পেছনে, আমি আর আপনাদের ঝুমকিদির সামনে বসে আছি। যেতে যেতেই ভাববো বুঝলেন কোথায় যাওয়া যেতে পারে। তবে এই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মনে পড়ছে যে সামনেই তো বাঁদিকে আমাদের দেশি লেন, তো একবার দেশি লেনে যাওয়া যাবে নাকি। তো সবাইকে রাজি করানোর পর সবাই মিলে ঠিক করলো যে ঠিক আছে, যাওয়া যাক তাহলে দেশি লেনে। তো চলুন গাড়িটাকে সাইড করি এবং তারপর দেশি লেনে ঢুকি। এই কথা বলতে বলতে আমরা এসে গেছি দেশি লেনে। বাহ, যে পুরো খালিই আছে। অন্য সময় দেখি দেশি লেনটা সবসময় ভরাই থাকে, যে খালি আছে, গাড়ি পার্কিং করতেও কোনো সমস্যা হবে না। তো চলুন যাই ভেতরে। তো চলুন ফাইনালি এসে গেলাম দেশি লেনে, এখন ভেতরে যাবার পালা। আর ভেতরে ঢুকবো কি তার আগেই হয়ে গেল ডকুমেন্টস নিয়ে একটু ঝামেলা, আনতে ভুলে গেছিলাম। তবে ডকুমেন্টস আমার ভাই দেওয়ার পর এবার সবাই ভেতরে ঢুকছি। অ্যান্ড শুরু হয়ে গেছে মিউজিক। আর রেস্টুরেন্টটা খালিই আছে, আপনাদেরকে বাইরে থেকে এক্ষুনি যে বলছিলাম না। অন্যদিন অনেকটা ভরে ভরে থাকে, তবে খালি। তো চলুন এবার সময় হচ্ছে কিছু খাবার নেবার। ঢুকেই দেখতে পেয়ে গেলাম আমাদের কিং খানের ছবি।
দুজনেরই তেতো লাগছিল বলে দুজনের জন্য এখন আনানো হলো ফাইনালি লাইম সোডা। এটাই তাদের সব থেকে বেশি ভালো লাগছে। অ্যান্ড আমাদের দুজনের জন্য একটা একটা করে বিয়ার। আর প্রথমে অর্ডার দিয়েছিলাম ক্রিস্পি কঞ্জি চিকেন, অ্যান্ড এখন এসছে একটা পেপার ফিশ। দুটো টেস্টই খুব অসাধারণ, জানেন তো। খেতে খুব ভালো লাগলো, তার উপর একটু ডেকোরেশনের জন্য কিছু পাতা ছড়িয়ে দিয়েছিল। বাট খেতে ভালো লাগলো। আর শেষবারে আসলো হচ্ছে একটু স্টিম মোমো অ্যান্ড একটা পেপার চিকেন। তো চলুন, অনেক তো রাত হলো, এবার যাওয়ার সময় হয়ে গেছে। তো এবার যাওয়া যাক। আর বেরিয়ে আবার ভাই আমাকে বলতে শুরু করলো যে এবার দাদা গাড়ি আমি চালাবো। কি আর বলা যেতে পারে, অগত্যা। চলুন, আপনি গাড়িটা চালিয়ে নিয়ে। হাসিটা দেখছেন মুখে, একদম ঝরে পড়ছে। চলুন যাওয়া যাক বাড়ির দিকে। তারপরে আবার রাত্রিবেলায় ডিনার করে কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম বাড়ির দিকে। রাস্তাটা এখন খুবই খালি, বৃষ্টি হচ্ছে, তো রাস্তাটা খালি দেখাচ্ছে। দেখুন ডান দিকে স্টার মল, আজকে অতিরিক্ত মানে ভিড়। এরকম ভিড় নর্মালি থাকে না, আজকে বৃষ্টির ওয়েদারও এত ভিড়। নিন, এই হচ্ছে আমাদের লাড্ডু সোনা। হঠাৎ করে চলে আসলাম, একটু তাড়াহুড়ো ছিল বলে বাড়িতে এসে একটু ওর সাথে খেললাম। এবার যাব হচ্ছে বাড়ির দিকে। বৃষ্টি হচ্ছিল বলে আর গ্যারেজে গাড়ি ঢোকানোটা দেখালাম না, একবারে বাড়ি চলে আসলাম। তো চলুন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।